আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অনেকক্ষণ ধরে শুনছি, তুমি কাকে কি বলছো মাথায় আছে? তোমাকে জিজ্ঞেস করছি, কাকে কি বলছো মাথায় আছে? তোমাদের ইগো বড় না আমার সিদ্ধান্তটা বড়? তোমাদের কি মনে হয়? আমার ডিসিশনের উপর কারোর মতামত আমি পছন্দ করি না। আর একটাও কথা নয়, আর একটাও কথা বলো না। এভিপি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদটা কিন্তু আমি ওকে দিয়েছি। ও আমার থেকে কোনো প্রমোশন চায়নি। আরেকটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, এই সিংহ রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যতটা তোমার, ঠিক ততটাই অপর্ণা বসু। কথার মাথায় ঢুকিয়ে নাও। মীরা, তুমি প্রথমে নিজের দিকটা দেখো। অলরেডি একটা কাণ্ড ঘটিয়েছো, তার মধ্যে অফিসে এসে এইভাবে তুমি অপর্ণা, এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট তোমার জন্যই। অপর্ণা, আসলে সেদিন অ্যাচিভমেন্টটা তোমার ঠিকভাবে সেলিব্রেট করা হয়নি, তাই দাদাই সব আইডিয়াটা দিয়েছে আর কি। তোমার এই যথারীতি আমি যা ভাবি তার উল্টোটাই হয়। এনিওয়ে, কংগ্রাচুলেশনস ওয়ান সেকেন্ড। এসো, অন্তত কেকটা কাটো। এক মিনিট স্যার, না আমি এবার মীরা ম্যামের সাথে কথা বলতে চাই পার্সোনালি। আপনি প্লিজ আমাকে সে পারমিশনটুকু দিন। থ্যাংক ইউ স্যার। আর্যর কি মাথাটা পুরোপুরি গেল নাকি? একটা হাঁটুর বয়সী মেয়ে তাকে এত বড় একটা পোস্ট দিয়ে দিল, মানে নিজের কোম্পানি বলে যা ইচ্ছা তাই করবে। মানে অপর্ণাকে কি করে, সে তো ডিজার্ভই করে না। আমি মানে একটা সবকিছুর একটা লিমিট আছে, আমার বুঝতে পারছি না অপর্ণাকে কি করে দিল এটা। আসবো ম্যাম। আরে মিস এভিপি প্লিজ এসো, কাম ইন। তুমি আবার আমার পারমিশন কি নিচ্ছ বলো তো? আমাকে লজ্জায় ফেলছো। এখন তো তুমি সবার বস। হ্যাঁ, একটা প্রমোশন হয়েছে ঠিকই, বড় একটা পোস্ট হোল্ড করছি সেটাও ঠিক, তবে আপনার থেকে তো আমি বয়সে অনেকটাই ছোট। আপনাকে অসম্মান করে কি করে বলুন? বাবা, খুবই সেন্সিবল দেখছি তুমি। তা এতই যখন সেন্সিবল, তাহলে তো তোমারই বলা উচিত ছিল যে আমি এই পোস্টটা নেব না। না, তোমার গাছ আছে, দম আছে বলতে হবে, কারণ এই কয়েকটা মাস তুমি এখানে জয়েন করেছো, তাতেই তুমি এভিপির পজিশনটা একেবারে লুফে নিয়েছো। হ্যাঁ দেখো অপর্ণা, এই আমাদের এই কর্পোরেট সেক্টরে না সবাই প্রফেশনালি কাজ করে। তাই যখন যে ভুল করে সেটার ক্ষমাও চায়। হ্যাঁ, আমি ভুল করেছি, আমি সেটা স্বীকারও করেছি। নিজের পানিশমেন্ট আমি নিজেকে দিয়েছি। আমি তোমার কাছে গিয়েও ক্ষমা চেয়েছি অপর্ণা, ইনফ্যাক্ট আর্যর কাছেও আমি ক্ষমা চেয়েছি। আর্য আজকে আমার বাড়িতে এসে অফিস জয়েন করতে বললো বলে আমি আবার অফিস জয়েন করেছি। আমি তো আমার ভুলটা স্বীকার করেছি, মেনে নিয়েছি, বাট তুমি কেন এটা মানলে অপর্ণা? তোমার মনে হয় তুমি এত বড় দায়িত্বটা পালন করতে পারবে বলে? আর্য স্যারের মনে হয়েছে, আর আমারও মনে হয়েছে হ্যাঁ আমি পারবো এই দায়িত্বটা সামলাতে। তবে আপনার যদি এখনো মনে হয় যে আমি এই পোস্টটার অযোগ্য, তাহলে আমি প্রমাণ করে দেবো নিজেকে। বাহ, প্রমাণ করবে? কিন্তু কি করে করবে? তাও আবার রাজনন্দিনীর মতন একটা এত বড় ব্র্যান্ড। কিভাবে তুমি প্রমাণ করবে? কি করে চালাতে হয় তোমার কোনো ধারণা আছে অপর্ণা? নেই ধারণা। তাও তুমি এভিপির চেয়ারে বসলে কারণ এখানে তোমাকে সবাই ফেভার করে, এখানে সবাই তোমার ফোরে কথা বলে। তুমি এটাই অন্য কোম্পানিতে যেতে, কে বলতো তোমাকে? তোমাকে দুদিনে তাড়িয়ে দিত, কারণ তোমার কোনো নলেজই নেই। আর তুমি মুখে যাই বলো না কেন অপর্ণা, এটা তুমিও খুব ভালো মতন জানো এই সব কিছু সত্যি।
এই যে রাজনন্দিনী ব্র্যান্ডের দায়িত্ব আর্য তোমাকে দিয়েছে, এত বড় একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের সবকিছু কি তুমি জানো? জানো না অপর্ণা? এই ব্র্যান্ডের কিভাবে প্রমোশন হয় সেটা কি তুমি বলতে পারবে? তোমার কোনো ধারণা আছে এটার ব্যাপারে? কতগুলো মানুষের পরিশ্রম থাকে এই কোম্পানিতে, কত কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়, এই সব কিছুর ব্যাপারে কোনো ধারণা আছে তোমার? ধারণা যদি নাই থাকে তাহলে এবিপি হওয়ার যোগ্য তুমি নও। তুমি জানো কত ফরেন কান্ট্রিজের সাথে ডিলিং করা হয়, কিভাবে তাদের কনভিন্স করা হয় প্রোডাক্ট বিক্রির জন্য? এই সব কিছু জানা ম্যাজিক নয় অপর্ণা। লোকে লাখ লাখ টাকা খরচা করে বিজনেস ম্যানেজমেন্ট পড়বে বলে, বাট তুমি তুমি কি করে এতটা কনফিডেন্স পেয়ে গেলে একটু বলবে? মানে জাস্ট বিকজ আর্য তোমাকে ফেভার করেছে বলে এতটা কনফিডেন্স পেয়ে গেলে? কি করেছো আজ অব্দি তুমি? তাও বুঝতাম একটা বিজনেস ফ্যামিলিতে বিলং করো, তাও তো নয়। তোমার বাবা তো শাড়ি বিক্রি করেন, সেটা তো আর ধরা যায় না যে তুমি বিজনেস ফ্যামিলি থেকে বিলং করো। একটা কলোনির মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসে তোমার মনে হয় এরকম একটা মাল্টিন্যাশনাল কোম্পানির এভিপির চেয়ার তুমি সামলাতে পারবে? শোনো অপর্ণা, আপনি তো এতগুলো কথা বললেন না, এবার আমার কথাটা শুনুন। তুমি বলবে আর আমি শুনবো? হ্যাঁ ম্যাম, আমার কথাটা শোনা জরুরি, তবে এখানে নয়। আপনি আসুন আমার সঙ্গে। ওয়েট, তুমি যাবে, তোমার পেছন পেছন আমাকেও যেতে হবে? না, এই প্রথমবার বলবো আর এই শেষবার, তবে এইবারের রিকোয়েস্টটা আপনাকে রাখতেই হবে। প্লিজ আসুন। অপর্ণা, মীরা ম্যাম এতদিন আমার ইমিডিয়েট বস ছিলেন, এখনো আমি ওনাকে সেটাই মনে করি, কিন্তু ওনার মনে হয়েছে আমাকে যে পোস্টটা দেওয়া হয়েছে সেই পোস্টের যোগ্য আমি নই, আর আমি ওনার কথার গুরুত্ব দিতে চাই। তাই আমি ঠিক করেছি আমি এভিপি পোস্টে আর কাজ করব না। আপনি কিন্তু প্লিজ ভাববেন না স্যার আমি আপনার সিদ্ধান্তর কোনো অমর্যাদা করছি। এখানে শুধু মীরা ম্যাম কেন, অনেকেরই মনে হয় আমি এই পোস্টের যোগ্য নই। আমি শুধু তাদের সামনে প্রমাণ করে দিতে চাই যে সব অল দিস ননসেন্স অনেকক্ষণ ধরে শুনছি। তুমি কাকে কি বলছো মাথায় আছে? তোমাকে জিজ্ঞেস করছি কাকে কি বলছো মাথায় আছে? তোমাদের ইগো বড় না আমার সিদ্ধান্তটা বড়? তোমাদের কি মনে হয়? অপর্ণা, তোমাকে এই পোস্টের জন্য আমি চুজ করেছি। তুমি এই পোস্টের যোগ্য না অযোগ্য সেটা দেখার কোনো দায়িত্ব তোমার নেই, সেই দায়িত্বটা আমার।